আইপিএলের ইতিহাসে সর্বকালের রেকর্ড ভেঙে নাইট শিবিরে যোগ দিলেন মিচেল স্টার্ক। প্রায় 24.75 কোটি টাকায় নাইট শিবিরে যোগ দিলেন মিচেল স্টার্ক। এই অস্ট্রেলিয়ার ক্রিকেটার সর্বকালের কিন্তু রেকর্ড ছুঁয়ে ফেলেছে এই আইপিএলে। হ্যাঁ, আর এক অস্ট্রেলিয়ান প্লেয়ার প্যাট কামিন্স, তার দাম উঠেছিল 20.5 কোটি টাকা। এই প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, তিনি চলে গেছেন এসআরএইচে। 2024 আইপিএলের এই মিনি নিলামে কেকেআর কোন কোন প্লেয়ারকে কিনলো। আইপিএলে কেকেআর 10টা প্লেয়ারকে কিনেছে। সেই 10টা প্লেয়ারের পরিসংখ্যান তোমাদেরকে জানাবো, কটা ম্যাচ খেলেছে এবং টোটাল প্লেইং লিস্টটা কী আছে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চলো ভিডিওটা শুরু করা যাক। কলকাতা তুলে নিয়েছে এই মিনি নিলামে, কলকাতা তুলে নিয়েছে কেএস ভারতকে, যার বেস্ট প্রাইস ছিল 50 লাখ টাকা। 50 লাখ টাকায় বেস্ট প্রাইজেই কিনে নিয়েছে কেএস ভারত। কেএস ভারত হলো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। ডোমেস্টিক ক্রিকেটে অন্ধ্রপ্রদেশের হয়ে খেলেছেন এবং উইকেট কিপার ব্যাটসম্যান। ভারতের হয়ে টেস্টে ডেবিউ হয় 9 ফেব্রুয়ারি 2023-এ, ক্যাপ নাম্বার 305। দিল্লি ডেয়ারডেভিলসে ছিল 2015-তে, আরসিবিতে ছিল 2021-এ, দিল্লি ক্যাপিটালসে ছিল 2022-এ এবং গুজরাট টাইটানে ছিল 2023-এ। আর 2024-এ কেকেআরে যোগ দিলেন। টি20 ম্যাচ খেলেছেন টোটাল 67 এবং রান রয়েছে 1116, হাইয়েস্ট স্কোর 78, নট আউট। ক্যাচ রয়েছে 48টা, স্ট্যাম্পিং রয়েছে 13টা। কেকেআর তুলে নিয়েছে চেতন সাকরিয়াকে, যার বেস্ট প্রাইস ছিল 50 লাখ টাকা এবং 50 লাখ টাকায় কেকেআর কিন্তু চেতন সাকরিয়াকে তুলে নিল। চেতন সাকরিয়া হলো লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। এই চেতন সাকরিয়া সৌরাষ্ট্র ডোমেস্টিক ক্রিকেটের হয়ে খেলে। টি20 ডেবিউ হয়েছে 28 জুলাই 2021-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে, ক্যাপ নাম্বার 91। 2021-এ রাজস্থানের হয়ে খেলে। 2022-23-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে। আইপিএলে ম্যাচ টোটাল খেলেছে 19টা, 20টা উইকেট রয়েছে, ইকোনমি রয়েছে 8.44 এবং অ্যাভারেজ রান রয়েছে তার 29.95। কেকেআর তুলে নিয়েছে ব্যাটসম্যান হিসেবে আঙ্কুশ রাঘুবংশীকে, যার বেস্ট প্রাইস ছিল 20 লাখ টাকা। 20 লাখ টাকায় কিন্তু কেকেআর তুলে নিয়েছে আঙ্কুশ রাঘুবংশীকে। কে আঙ্কুশ রাঘুবংশী? রাইট হ্যান্ড ব্যাটসম্যান, মুম্বাইয়ে ডোমেস্টিক ক্রিকেট হয়ে খেলেছেন। ইন্ডিয়া আন্ডার-19-এ ওপেনিং খেলতো। টি20 ম্যাচ রয়েছে 7টা, রান রয়েছে 138, হাইয়েস্ট স্কোর হয়েছে 32, নট আউট। অ্যাভারেজ স্কোর হলো 23.00। অলরাউন্ডার হিসেবে রমনদীপ সিংকে নিয়েছে, যার বেস্ট প্রাইস ছিল 20 লাখ টাকা। 20 লাখ টাকায় কিন্তু কেকেআর কিন্তু রমনদীপ সিংকে তুলে নিয়েছে। মিডিল অর্ডার ব্যাটার, রাইট আর্ম মিডিয়াম বোলার এবং রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। পাঞ্জাবের হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলেছে। টি20 ম্যাচ রয়েছে 38টা, রান রয়েছে 325 এবং হাইয়েস্ট স্কোর হচ্ছে 54, অ্যাভারেজ রান হচ্ছে 20.31। রমনদীপ সিং টি20 ম্যাচে 38টা ম্যাচে 13টা উইকেট নিয়েছে এবং ইকোনমি 8.14, যেহেতু অলরাউন্ডার। নেক্সট ব্যাটসম্যান হিসেবে তুলে নিয়েছে সুরফান রডফোর্ডকে। এই সুরফান রডফোর্ড মিডিল অর্ডার ব্যাটার, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। টি20-তে ডেবিউ করে 22 ডিসেম্বর 2018, ক্যাপ নাম্বার 78। টি20 ম্যাচ খেলেছে 89 এবং রান করেছে 1408, হাইয়েস্ট স্কোর হচ্ছে 70, নট আউট এবং ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 23.46। নেক্সট ব্যাটসম্যান হিসেবে মনীষ পান্ডেকে তুলে নিয়েছে, যার বেস্ট প্রাইস 50 লাখ টাকা ছিল। 50 লাখ টাকায় তুলে নিয়েছে। প্রথমে আনসোল্ড ছিল কিন্তু সেকেন্ডবারে কিন্তু কলকাতার তুলে নেয়। মনীষ পান্ডে বলা যায় কলকাতার ঘরেই ফিরে এলো। মিডিল অর্ডার ব্যাটসম্যান, ব্যাটিং রাইট হ্যান্ড ব্যাটসম্যান। কর্ণাটকার হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলেছে। টি20-তে ডেবিউ হয়েছে 17 জুলাই 2015 জিম্বাবুয়ের বিরুদ্ধে, ক্যাপ নাম্বার 52। টি20-তে ম্যাচ খেলেছে 170টি, রান করেছে 38,008, হাইয়েস্ট স্কোর হচ্ছে 140 এবং স্ট্রাইক রেট রয়েছে 120.97। বলার হিসেবে তুলে নিয়েছে মুজিবুর রহমানকে, যার বেস্ট প্রাইস ছিল 2 কোটি টাকা। 2 কোটি টাকায় কিন্তু মুজিবুর রহমানকে কিনে নিয়েছে। মুজিবুর রহমান হচ্ছে বোলিং রাইট আর্ম অফ ব্রেক স্পিন বলার। টি20-তে ডেবিউ করে 5 ফেব্রুয়ারি 2018 জিম্বাবুয়ের বিরুদ্ধে, যার ক্যাপ নাম্বার 36। টি20-তে ম্যাচ খেলেছে 229টায়, 244টি উইকেট তার খাতাতে রয়েছে। ইকোনমি রয়েছে 6.71 এবং বেস্ট বোলিং রয়েছে 15 রান দিয়ে 5টা উইকেট। নেক্সট বলার হিসেবে তুলে নিয়েছে এক বিদেশিকে, ঘুষ আটকিসন, যার বেস্ট প্রাইস ছিল 1 কোটি টাকা। 1 কোটি টাকায় কিন্তু কিনে নিয়েছে।
কে এই গুস আটকিনসন, তিনি হলো ইংল্যান্ডের প্লেয়ার, রাইট আর্ম ফাস্ট বোলার এবং টি20তে ডেবিউ করে 1 সেপ্টেম্বর 2023 নিউজিল্যান্ডের বিরুদ্ধে, যার ক্যাপ নাম্বার 101। টি20তে ম্যাচ খেলেছে 46টি, উইকেট পেয়েছে 62টি এবং ইকোনমি রান রেট রয়েছে 8.77। বেস্ট বোলিং রয়েছে 20 রান দিয়ে 4 উইকেট। নেক্সট বলার হিসেবে তুলে নিয়েছে সাকিব হুসেন, যার বেস্ট প্রাইস ছিল 20 লাখ টাকা। 20 লাখ টাকায় কিন্তু সাকিব হুসেনকে তুলে নিয়েছে। কে এই সাকিব হুসেন? সাকিব হুসেন হচ্ছে রাইট আর্ম মিডিয়াম পেসার বলার, বিহারের হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলেন এবং সিএসকের হয়ে নেটে বল করতো, যথেষ্ট ভালো বল করতো এবং টি20 তার 2টো ম্যাচ খেলেছে, 4টি উইকেট রয়েছে, ইকোনমি রয়েছে 11.75 এবং বেস্ট বোলিং রয়েছে 20 রান দিয়ে 4 উইকেট। এবং মিচেল স্টার্কের বেস্ট প্রাইস ছিল 2 কোটি টাকা, সেখানে কিন্তু কলকাতা কিন্তু 24.75 কোটি টাকায় মিচেল স্টার্ককে কিনে নেয়। মিচেল স্টার্কের পরিসংখ্যান যদি বলা যায়, মিচেল স্টার্ক লেফট আর্ম ফাস্ট বোলার, টি20তে ডেবিউ করে 7 সেপ্টেম্বর 2012 পাকিস্তানের বিরুদ্ধে, তার ক্যাপ নাম্বার রয়েছে 59। টি20তে ম্যাচ খেলেছে 27টি, উইকেট পেয়েছে 34টি, ইকোনমি রান রেট রয়েছে 7.17, বেস্ট বোলিং রয়েছে 15 রান দিয়ে 4 উইকেট। ফুল স্কোয়াড কেকেআরের 2024-এর ফুল স্কোয়াড হলো এটা। ব্যাটসম্যান হিসেবে জেসন রয় রয়েছে, রহমতুল্লাহ গুরবাজ রয়েছে, রিঙ্কু সিং রয়েছে, শ্রেয়াস আইয়ার রয়েছে, আগার কৃষ্ণা রঘুবংশকে নিয়েছে, কেএস ভারতকে নিয়েছে, মনীষ পান্ডেকে নিয়েছে, শেরফান রথফটকে নিয়েছে এবং অলরাউন্ডার হিসাবে ভেঙ্কটেশ আয়ার ছিল, আন্দে রাসেল ছিল, অনুকূল রয় ছিল, নীতিশ রানা ছিল, সুনীল নারিন ছিল এবং রমনদীপ সিংকে অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে। বোলার হিসেবে বৈভব আরোরা ছিল, বরুণ চক্রবর্তী ছিল, হর্ষিত রানা ছিল, শ্রেয়স শর্মা ছিল, চেতন সাকরিয়াকে নিয়েছে, মিচেল স্টার্ককে নিয়েছে, মুজিবুর রহমানকে নিয়েছে, গুস আটকিনসনকে নিয়েছে, সাকিব হুসেনকে নিয়েছে। এই হলো কেকেআরের ফুল স্কোয়াড 2024-এর। কেকেআর কিন্তু এত কিছু করার পরে, এত দামি প্লেয়ার কিনেও ভুল একটা জায়গায় করে ফেলেছে। সেটা কি বলতো? সেটা হলো উইকেট কিপার। আরও একটা বিকল্প উইকেট কিপার কিন্তু নিতে পারতো, কারণ রহমতুল্লাহ গুরবাজ রয়েছে, একটা বিদেশি হিসাবে, একটা আমাদের ভারতীয় হিসাবে কেএস ভারতকে নিয়েছে। আরও একটা ব্যাকআপ উইকেট কিপার কিন্তু রাখার দরকার ছিল। সে জায়গায় গৌতম গম্ভীর বলো, টিম ম্যানেজমেন্টের অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত, তোমার একটা ব্যাকআপ উইকেট কিপার হিসাবে কিন্তু রাখতে পারতো, কিন্তু সেখানে কিন্তু রাখেইনি। একটা উইকেট কিপার কেনা হয়েছে, একটা উইকেট কিপার ছিল, মানে টোটাল 2টো উইকেট কিপার নিয়ে কিন্তু 2024 আইপিএল খেলতে নামবে কেকেআর। আর মিচেল স্টার্ককে নেওয়া কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, কারণ মিচেল স্টার্ক অবশ্যই ভালো প্লেয়ার, ভালো বল করবে আশা করা যায়। বিশ্বকাপে তো আমরা দেখেছি ভালো বল করেছে এবং বলা যায় না, লিগ ফ্র্যাঞ্চাইজি লিগ তো, মাঝখানে গিয়ে যদি বলে চোট, সেক্ষেত্রে আর আমাদের কিছু করার থাকবে না। মানে একটা হিউজ পরিমাণ টাকা, একটা প্লেয়ার, একটা টিম যখন আইপিএল যেতে তাকে কিন্তু 20 কোটি টাকা দেওয়া হয়, আর 24 কোটি টাকা দিয়ে মানে মিচেল স্টার্ককে কেকেআর কিনে নিল। মানে কি অদ্ভুত একটা বিষয়। তো যাই হোক, আশা করব যেন ভালো পারফরমেন্স করে মিচেল স্টার্ক কিন্তু যা দাম দিয়েছে, মিচেল স্টার্ক কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট এবং কেকেআর ফ্যানদের মুখে যেন হাসি ফোটাতে পারে, সেই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।